আবু জেহেলের জন্য আবু জেহেল কুয়া খুঁড়েছে, আল্লাহ রাসূলকে কুয়ায় ফেলবে। এই শুনছেন, কার জন্য কুয়া খুঁড়েছে? বিশ্বনবীর জন্য কুয়া খুঁড়েছে। কুয়ো খুঁড়ে রেডি করে দরজার সামনেই একটা চাপা দিয়ে রেখেছে, হালকা ত্রিফল দিয়ে চট দিয়ে ঢেকে রেখে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে খবর দিলেন, নিজের কেশরদের দিয়ে খবর দিয়েছে, যা আমার ভাতিজাকে যে বল তোমার চাচার অবস্থা খুবই খারাপ, তোমার চাচা বোধহয় আর বাঁচবে না, অবস্থা খুবই খারাপ। আমি আবু জাহেল হতে পারি, ও কিন্তু আমার ভাতিজা, আমি কাফের, ও মুসলমান, ও যদি আমার শরীরের অসুস্থতার কথা শুনে বাড়িতে আর টিকবে না, পাগলের মতো সে ছুটে আমার কাছে আসবে। একবার জোরে বলুন, আমরা সেই নবীর অনুসারী। তুই মুসলিম না মুসলিম আমি দেখবো না, আমি দেখবো আমার প্রতিবেশী। আল্লাহ রাসূলকে সংবাদ দিতে বললেন, শোনেন, আল্লাহ রাসূলের কাছে সংবাদ দিলেন। আবু জেহেল জানে ডাইরেক্ট এসে কুয়োর ভিতরে পড়বে, চাপা মারবো। আল্লাহ রাসূলের কাছে যে সংবাদ দিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, অত ব্যস্ততার কারণ নেই, আপনি স্লো ভাবে যান। আল্লাহ রাসূল বুঝতে পেরেছে ডাল মে কুছ কালা হ্যায়। সত্যের সঙ্গে কে থাকে বললাম, জোরে বলেন। ওদিকে আবু জেহেলের সিরিয়া শাম দেশ থেকে ব্যবসা করে ফিরছিল, মাল টাকা পয়সা নিয়ে। আবু জেহেলের বিজনেসের লোকেদের উপরে অতর্কিত ডাকাতিরা হামলা করে দিয়েছে, সব মাল কেড়ে নিয়েছে। এই সংবাদটা ঠিক ওই সময়ে সে আল্লাহ পৌঁছে দিয়েছে। ও আমাদের নেতা আবু জাহাল, শুনে রেখে দাও, সে যত মাল ছিল সব লুট হয়ে গিয়েছে, ডাকাতিরা ছিনতাই করে নিয়েছে। আবু জেহেল এই মাল ক্ষয়ে যাওয়ার, হারিয়ে যাওয়ার টেনশনে সামনে কুয়া খোঁড়া আছে, ওর খেয়াল নাই। কথা বুঝতে পেরেছেন কিছু না? ও সামনেই খুলে রেখেছিল নিজে, ও সে খেয়াল নেই। কেন বলেন? মাল ছোট হয়ে গেছে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আবু জেহেল ওরে বাবারে বলে চিৎকার মেরে দরওয়াজা খুলে দৌড়াতে শুরু করেছে। এমন সময় দেখতে পাওয়া যায় ডাইরেক্ট কুয়ায় ঢুকে গিয়েছে। আবু জেহেল বললেন, সর্বনাশ, এ তো কুয়া খুঁড়েছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওই কুয়াটা এখন আমি নিজে পড়ে গিয়েছি, কি হবে? এ তোরা আমার পেয়াদা সাকরেদেরা, লোক লস্করেরা, দেরি করিস না, তাড়াতাড়ি তোল, শিগগিরই তোল, নইলে মারা পড়ে যাব। আবু জেহেলের সাকরেদেরা দড়ি কাপড় জোড়া দিয়ে 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 ঢোকাতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ আমার জমিন, আমি আল্লাহ সত্য, এই জমিন তোর মালিক কিন্তু আমি আল্লাহ সত্য, জেনে রেখে দে। আবু জেহেলের ওই কুয়ার ভিতরে যত দড়ি দুনিয়ার আছে ঢোকাবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, যত দড়ি জোড়া দিয়ে ঢোকাবে ঠিক এক বিগত পরিমাণে আবু জেহেলের হাত থেকে যেন ফাঁকি থেকে। তার মানে জমিনটা তুই নেমে যাবি, যত দড়ি দেবে তত নিচে নেমে যাবি। আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার আসে টুক টুক করে। আবু জেহেল বললেন, বুঝতে পেরেছি, এই আমার সাগরেদেরা, এখন আর কাজ হবে না, এ দড়িতে আর কাজ হবে না, তোরা তুলতে পারবি না। যা যা যা, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খবর দে, আমি আবু জেহেলের বিশ্বাস, সে যদি একবার সে হাত বাড়িয়ে দেয়, আমি তার ওই পবিত্র হাতে হাত দিয়ে উঠে যেতে পারবো।
সামনের দিকে একটু আসতে হবে বলছে, পিছনে জায়গা নেই। ওই দেখেন, ফিরে দেখেন, পেছন দেখেন, সব দাঁড়িয়ে রয়েছে, বসতে পারছে না। কি বলছেন? সব দাঁড়িয়ে থাকবে নাকি? দাঁড়িয়ে থাকবে ওরা, না একটু বসার জায়গা করে দেবেন? কোনটা করবে? তাহলে এগিয়ে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। ওয়া আলা আলি। ও মেয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সত্যকে জিয়ে রাখার জন্য, জিন্দা রাখার জন্য পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দায়িত্ব দেন না, পৃথিবীর কোন নেতা মন্ত্রীদেরকে আল্লাহ দায়িত্ব দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সত্যের মালিক আমি, তাই ওকে জিন্দা রাখার দায়িত্বটা আমি গ্রহণ করেছি। দুনিয়ার প্রতারক মিথ্যুকেরা আপনাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে একদম সত্যের জায়গায়, একদম অ্যাক্টিভিটিস এর উপরে থাকতে হবে। ওরা যত আপনার পিছনে লাগুক না কেন, কিচ্ছু করতে পারবে না, কারণ সত্যের সঙ্গে আল্লাহ। দুনিয়া একদিকে, আল্লাহ আপনার দিকে। কে জয়ী হবে বাবা? জোরে বলেন, জোরে বলেন। আপনি জয়ী হবেন, কারণ আপনার সঙ্গে আল্লাহ আছে। একবার জোরে বলুন। আর মিথ্যার দ্বারস্থ হয়ে আপনি বিরাট পাহাড় পরিমাণে লোক নিয়ে মনে করছেন আমি সাকসেসফুল, আমি কামিয়াবি। বাতিল ক্ষণিকের জন্য বিরাট দেখায়, কিন্তু সত্যের সম্মুখে ওটা একদম ছোট। কথা বোঝাতে পারলাম না? বাতিল জনসমাবেশ প্রচুর দেখায়, কিন্তু সত্যের সামনে হলো ছোট। এটা মাথায় রেখে চলো। যত ফন্দি আটবে তত বেশি ফসকা গেরোতে পড়বে। মুসলমানদের জন্য যত আইন পাশ করবে ভারতবর্ষে, জানবেন মুসলমানদের শেষ করার জন্য, ক্ষতি করার জন্য যত প্রসেসিং আছে সব ইউজ করবে। এই তত বেশি ওই ফসকা গেরোতে, ওই প্রসেসিং এ ওরা নিজেরাই ধ্বংস হবে। উত্তক্ত হওয়ার কোনো কিছু নেই। আবু জাহেল যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকতে বললেন, তখন হুজুর এসে হাজির। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, চাচা কোথায়? পেশগুলো বলছে अंदर में है, कुआं में गिर गया। ऐसा क्यों हुआ? पता नहीं। एक कुआं किधर से आया है ये भी पता नहीं। সব মিথ্যা। বুঝতে পেরেছেন তো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হেসে বুঝতে পেরেছেন। একবার জোরে বলুন না। আল্লাহ নবী বললেন, চাচা যান, কি করে হলো? আবু জাহেল নিচে, আল্লাহ রাসূল বললেন, এ কি করে হলো চাচা? ওর ভেতরে গেলেন কি করে? কুয়াটা কি করে হলো? বলে, আর বলিস নি মোর বাপ, এ খুঁড়েছিলাম আপনার জন্য, এখন আমি নিজে এসে হাজির। আল্লাহ রাসূল মুচকে এসে বলছে, দেখো দিনি এরকম করে কেউ? বিশ্বনবী বললেন, তাহলে তো উঠে পড়ে। বলে, চেষ্টা তো সবাই চালাচ্ছে, হবে না। যত দড়ি জোড়া লাগাচ্ছে তত নিচে ঢুকে যাচ্ছি, ভাতিজা, এ হবে না। আল্লাহ রাসূল বললেন, চাচা যান, আমি তুলবো আপনার। বলুন সুবহানাল্লাহ। আমি তুলবো আপনার ইনশাআল্লাহ, কিন্তু আপনি কথা দেন একবার কলিমা পড়বেন। একবার জোরে বলুন না। চাচা যান, আপনার নেতৃত্ব আমার দরকার নাই, আপনার চেয়ার আমার দরকার নাই, টাকা পয়সা কিছুই দরকার নাই। ও আমার চাচা যান, আবু হাকাম, ও আবু জাহেল, একবার যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার কলেমা যদি পড়ে নাও চাচা যান, আমি আপনার প্রতি
খুশি হয়ে যাব। ওই সময় আবু জাহেল দেখলো হয়তো শিকার গেলে পড়বো না বললে আমি আর আমাকে বোধহয় আর ওটা হবে না, আমি কুয়ার ভিতরে শেষ হয়ে যাব। আমার ভাতিজা আমি নিচে রয়েছি, তোমার চাচা জান তুমি উপরে আছো, এখান থেকে কলেমা কেন পড়বো, আমাকে একবার উপরে ওঠাও, আমি উপরে উঠে তোমার হাতে হাত ধরে কলেমা পড়বো। আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পবিত্র হাত মোবারক বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক বললেন এ জমিন এবার নিচে থেকে আবু জাহেলের পায়ের নিচে থেকে ঠেলতে শুরু কর, ঠেলে ঠেলে লিফটের মতো আমার হাবিবের হাতে হাতটা ধরিয়ে দে। এরা নামাজ ছিল তত নেমে যাচ্ছিল, আরে হুজুর হাত দিয়েছে উপরে উঠে আসছে মাটি। একবার জোরে বলে বলো। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবীর হাত মোবারক পবিত্র হাত ধরে উঠে বললেন, আল্লাহ নবী বললেন ও চাচা যান একবার পড়ে নেন। ওই সময় আবু জাহেল বলেছিল ভাতিজা আমার বিশ্বাস ছিল তুমি আমাকে তুলতে পারবে, কারণ তোমার মতো এত বড় জাদুকর গোটা পৃথিবীতে আর নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের তখন হৃদয়টা ভার আক্রান্ত হয়ে গেছে। উফ, আমাকে জাদুকর জাদুকর বলে দিল, আমাকে জাদুকর বলে দিল। ও বেজনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী মনে কষ্ট পেয়েছিলেন, তবে বাবা সবথেকে বড় বিষয় হলো আর ইতিহাস ক্ষমা করেনি তাকে, আল্লাহ জমিন তাকে ক্ষমা করেনি। যখন বদরের যুদ্ধে আবু জাহেল পড়েছিল, গলায় আঘাত পেয়ে, পায়ে আঘাত পেয়ে ওই বদরের ময়দানে যখন সাকিবি হালাতে পড়েছিল, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আমি নিজে হাতে করে গিয়ে আবু জাহেলের গর্দানটা কেটেছিলাম। সবার কবরস্থ করা হয়েছিল, কিন্তু আবু জাহেলকে কবরস্থ করা হয়নি, তাকে ওই মাথা কাটা অবস্থায় কুয়ার ভিতরে ফেলে রাখা হয়েছিল। এ নওজওয়ানেরা, যুবকেরা, আবু জাহেলকে কেউ খুঁজে পায় না তার সমাধি, কিন্তু সেই জায়গা বদরের ময়দান, সেই জায়গায় এখনো পর্যন্ত চিহ্ন রাখা আছে। সেই কুয়াটার কুয়া নাই, যত পৃথিবীর মুসলমানেরা হজ পাকে গিয়ে বদরের ময়দানে পৌঁছায়, আবু জাহেলের ওই কুয়ার উপরে তারা পাথর মেরে মেরে আসে। এত পরিমাণে পাথর জমা হয়ে গিয়েছে, ওই কুয়াটা এখন ছোট ধরনের পাথরের ঢিপা হয়ে গেছে। আল্লাহ বললেন এই কুয়াটা তোর জন্য বরাদ্দ, তুই মরণের পরেও কুয়ায় থাকবি। হাবিবের হাতকে জাদুকর বলেছিস তো, আমি আল্লাহ তোকে ওই কুয়ায় ফেলি শেষ করব। তাই সততার উপরে আপনাকে থাকতে হবে। কে আপনার আঘাত করছে, কি বলছে না করছে, আপনার সব দেখার দরকার নেই। আপনাকে স্ট্রংলি সত্যের উপরে দাঁড়াতে হবে। মিথ্যা বগল দাবায় নিয়ে আর তাকবীর মারবেন না, আর তাকবীর আল্লাহু আকবার, নবীর জন্য জান দেবো, জীবন দেবো, এই দেবো সেই দেবো, আর পেছন দিক থেকে জমি বন্ধক নিয়ে চাষ করে জম্মের খাওয়া খাবেন। ও শয়তানের থেকে বড় শয়তান হয়ে বসে রয়েছিস তুই। কথা বুঝাচ্ছেন না? नबी के दामन नहीं छेड़ेंगे, आई लव मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, বিরাট ভাষণ, বিশাল স্লোগান তুলছো, আর মাঝখান থেকে বউটাকে বোরকা পরিয়ে বন্ধন গ্রুপে ষাঁড়ের পাশে পাঠাচ্ছ প্রত্যেক সপ্তাহে। তোমার ভালোবাসার ধোঁয়া তুলে দেবে, কবরে ঢোকো। এবার আল্লাহ করে কালিকাপুরে, আপনার মালিকাপুর এলাকায় এসব নেই। এরা জীবনে বন্ধন কি জিনিস জানি না। হ্যাঁ বাবাজি,
হ্যাঁ, বরকতের ব্যাপার তো, ও তো ছড়াবি। এমনি সোজাসুজি বাস পড়ছে না তো, এখন তো হড়কানো বাস পড়তেছ তো, আর হড়কানো বাস পড়া মানেই সব দিকে লাইট পড়বে, ওর কিছু করার নেই। এই সুদ হচ্ছে হড়কানো বাস, কথা বুঝতে পারছেন তো নাকি? যে ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আমি আল্লাহ, আমার ইবাদত বান্দেগী তোরা করবি। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, তাহলে ব্যবসা করাটাও হলো ইবাদত। শর্ত হলো একটা, হারামের দ্বারস্থ হওয়া যাবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে আপনি নামাজ আদায় করছেন, নামাজ পড়াটাও তেমন ইবাদত। শুনে রেখে দেন, তবে নামাজ পড়লেই নামাজ হবে না, নামাজ পড়লেই নামাজ হবে না। নামাজের প্রথম শর্ত আপনাকে ইমানদার হতে হবে। হ্যাঁ ভাইজান, ও শাহরাজ ভাই, আমি ঈমান এনেছি, আমি ইমানদার, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই ঈমান আমি এনেছি। আমি বলছি আপনি ঈমান আনতে পারেন, ঈমানটাকে এখনো গোছাতে পারলেন না। আপনার ঈমানটায় কিছু গর্ত তৈরি হয়েছে, ফুটো হয়ে গেছে, কিছু ঘোক দেখা দিয়েছে। তাই ওই ফুটো ঈমান, ঘোকলা ঈমানের উপরে নামাজ রাখলে নামাজটা থাকবে না। ঘোকলা ঈমানটা কি? আপনি নামাজ আদায় করছেন, ঈমান আছে আপনার, আপনি বলছেন, কিন্তু আপনার মনের ভিতরে একটা, আপনার মনের ভিতরে একটা কিউরিওসিটি তৈরি হয়েছে, সন্দেহের জায়গা তৈরি হয়েছে কি না না না, এই সরকারটা যদি চলে যায়, অন্য সরকার যদি বাংলা জমিনে এসে যায়, মুসলমানরা ফাঁকায় বেরোতে পারবে না। এই যে আপনার ভিতরে বিশ্বাস আপনি রেখেছেন, এটার নাম হলো ঈমানের ছিদ্র। কথা বোঝাতে পারলাম না, বুঝতে পারছেন তো নাকি? এই বলছেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আবার মনে মনে বিশ্বাস করছেন না, এই সরকার যদি চলে যায় আমরা কিন্তু আর ফাঁকা বেরোতে পারবো না। এ কিরম ঈমান হলো ভাই? জল জ্যান্ত ঘোক, পুরো ক্যাঁকড়া, এক কথা বলে না কেন? ওপরের জমিতে পানি মেতেছে, নিচের ছোট ভাই জীবনে কোনোদিন পানি কেনে না। ওপরের জমি বড় ভাই পানি কেনে, সকালবেলা দেয়, বিকেল বেলা খেতে গেছে, যেরকম আপনার শুকনো ছিল ওই রকমই শুকনো পড়ে আছে, পানি এক ফোঁটাও নেই। আর ছোট ভাই শুধু পালারে, এরা জমি ঠিক মতো পানি দিচ্ছিস তো? বড় ভাইকে বলে, কেন বলেন নি? ও জানে আমার ক্যাঁকড়া রয়েছে তো, পানি ঠিক পাস করতে হবে, অসুবিধা নেই। বুঝছেন? তাই ঘোকটাকে বন্ধ করুন। আল্লাহ যদি আপনার রব হয়, আল্লাহ যদি আপনার সব হয়, এই বিশ্বাসটা আপনার ভিতরে আনতে হবে। কে থাকবে না থাকবে, কে চালাবে না চালবে, আমাদের ওসব জানার দরকার নেই। আমাদের বিশ্বাস, আল্লাহ যতদিন আমার হায়াত রেখেছে, রিজিক রেখেছে, পৃথিবীর কোনো শক্তি নেই পৃথিবী থেকে আলাদা করে দেয়। একবার জোরে বলুন, এটাই তো আপনার ঈমান। কিন্তু আপনার ওই ঘুরঘুরানি, যদি সরকার চেঞ্জ হয়, এই 2 নম্বর ঈমান নিয়ে নামাজ পড়িস নি ভাই। আমি শাহনাজ ভাই বলে যাচ্ছি। দ্বিতীয় নাম্বার ঘোক। অসুবিধা হচ্ছে না তো? এই আলোচনা করব তো, এই পুরো ঈমানের উপরেই চলবো। এই একটা লাইন আমি ওয়াজ তুলেছি, একটা লাইন, ওইটা বুঝিয়ে রেখে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার, ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দ্বিতীয় নম্বর গর্ত আপনার ঈমানের ভিতরে আছে কিনা দেখুন। দ্বিতীয় নম্বর গর্ত হলো, কলিকাতা আবহাওয়া দপ্তর থেকে এলান করেছে, আলিপুর থেকে ভাষণ দিয়েছে বা বিবৃতি দিয়েছে বা আপনার সম্প্রচার করেছে, আগামী 72 ঘন্টা আপনার ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার কারণে বঙ্গোপসাগরে বিরাট নিম্নচাপ স্থির
হয়েছে আগামী 72 ঘন্টা আপনার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে, বিরাট ঘূর্ণিঝড় হবে মন্তা। ও বাবাজি, ওই কথা আপনি বিশ্বাস করে নিয়েছেন, তারা বলেছিল হতে পারে, কিন্তু আপনি গরুখোর মুসলমান, আপনি গরুখোর মুসলমান বিশ্বাস করে নিয়েছেন। 72 ঘন্টার কথা যখন বলেছে তার মানে হবেই হবে। খবরদার, মাঠের পাকা ধান যেন কাটিস না। আছে এসব গর্ত আছে, তাহলে শুধু নামাজ পড়ো, একদম ডাইরেক্ট শটান ঢুকিয়ে দেবে একদম জান্নাতে। বুঝতে পেরেছেন তো? শুধু অপেক্ষায় আছে ফেরেশতারা কবে ঢোকাবে, মানে কবরে ঢোকানোর সঙ্গে সঙ্গে 6 মারবে। বুঝতে পেরেছেন তো? মুগু দুটো রেডি সব সময়। ঘো গলা ঈমান, এই ঈমানে নামাজ টিকবে না। তৃতীয় নাম্বার গর্ত, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রোজা আদায় করেন, হজ আদায় করেন, যাকাত আদায় করেন, এ নজনেরা মুরব্বিয়ানগণেরা, আপনার বিশ্বাস কেমন হয়ে গিয়েছে, ঈমান কেমন হয়ে গিয়েছে? আপনি বলছেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে বারাসাত হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার চেক আপ করে বললেন এখানে চলবে না, রেফার করে দিয়েছে, আপনাকে কলিকাতায় পাঠিয়েছে। পিজি ডাক্তারেরা চেক আপ করে বললেন হবে না, এখান থেকে ভেলোরে নিয়ে চলে যাও। ভেলোরে নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট দিল ডাক্তার, ভালো পরিষেবা দিল, দামি দামি ওষুধ খাইয়ে আপনি সুস্থ হয়ে গেছেন, বাড়ি ফিরেছেন। এলাকার নামাজি মুসল্লিরা আপনাকে সালাম দিয়ে বলছেন শাহনাজ ভাই, আল্লাহর অশেষ রহমত, আজকে জুম্মার নামাজ আপনি পড়তে এসেছেন, এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পুরো ফিট। সঙ্গে সঙ্গে আমি যদি বলি হ্যাঁ এমনি হয়নি, ভালো ডাক্তার দেখেছে, আমি তো মরি যেতাম। আপনার বারাসাত তো ভরসায় ছেড়ে দিয়েছিল, কলিকাতা তো ভরসায় ছেড়ে দিয়েছিল, ভাগ্যিস আমি ভেলোরে গিয়েছিলাম। ভেলোরে এমন ট্রিটমেন্ট আমাকে দেয়া হয়েছে, এমন দামি দামি ওষুধ খাওয়ানো হয়েছে, যার জন্য আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আল্লাহর ফেরেশতা বললেন তুই যত নামাজ পড়বি না কেন, সব নামাজগুলো ওই ডাক্তার ট্রিটমেন্টের মাধ্যমে খেয়ে ফেলেছে, কারণ আল্লাহর প্রতি তোর বিশ্বাস নাই, তোর ডাক্তার আর ওষুধের প্রতি বিশ্বাস আছে। এই আলোচনা বোঝে না, এরম ঘোক আছে নাকি? ওরে ও সে বিশাল ডাক্তার, না দেখে বলে দিচ্ছে এই হয়েছে। হ্যাঁ, চালাকি পেয়েছো মুসলমান? হ্যাঁ, গরুর গোশত খাচ্ছে মনে হচ্ছে বিশাল বড় মুসলমান, ও কুকুরিও খায়। এই কথা বলে না কেন? গরুর গোশত কুকুরি খায় না, তোর কি বড় মুসলমান নাকি? ইয়ায় চার পেয়ে সে বড় মুসলমান আছে নাকি? সাবধান হন। তিনটে বললাম, আরো ভর্তি। ঈমান ঠিক হয়নি, বড় জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে এমন করে দাঁড়াচ্ছেন যেন মনে হচ্ছে আসমান থেকে ফেরেশতা জান্নাত থেকে বের করে অন্য জান্নাতে নিয়ে যাওয়ার সময় হাত ফসকে পড়ে গেছে, এ সেই পিস। অথচ খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওর বউ বোরখা পরে গিয়ে প্রত্যেক সপ্তাহে বন্ধন গ্রুপের ষাঁড়ের পাশে গিয়ে গল্প করে। স্যার বলবেন না, ষাঁড় ষাঁড়, ওর ব্যাখ্যা আছে। কারণ বহু জায়গা থেকে ফোন আসছে যে হুজুর সেই আপনার সেই 9 বছর আগেকার ওয়াজ এখন দেখতে যাচ্ছি হুবহুব মিলে যাচ্ছে। কি আপনি সেই সময় ষাঁড় বলে রেখেছিলেন, এখন দেখছি সত্যি সেই ষাঁড়েরাই ষাঁড়ের কাজ করছে, অন্যের বউলে ভেগে গেছে। কথা বুঝতে পারছেন না নাকি? শাহনাজের বিবি দেখতে ভালো, ষাঁড় দেখেই বলছে ভাবি তুমি দূরে বসবে কেন, সবসময় আমার পাশে বসে। খেলা হবে। এ 5 ওয়াক্ত মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখ একদম কপালে কালো করে ফেলেছে দাগ, এর কবরে বাস পড়বে না পড়বে না? এ কথা বলছেন না কেন? শুধু পড়বে বললে হবে না, সেকেন্ডে সেকেন্ডে পড়বে। নামাজ তোমাকে জান্নাত দিয়ে যাবে। আপনাদের রাগ হচ্ছে বোধহয় সব, ওই পাশটায় রাগ হচ্ছে বোধহয়, হাত তুলে দেখা, রাগ হচ্ছে তো হচ্ছে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর।
হ্যাঁ সে বুঝতে পেরেছি, ওদিক মুখ লাড়াইলে শুধু দেখছে, হ্যাঁ তুই বল, ওলাউটু বল, হ্যাঁ তাকবীরের নারাই তাকবীর। এই তো আপনারা সব চুপ করে, সামনের দিকটা, এই দিকটা চুপ করে, ওই দিকটা নারাই তাকবীর। না জানতো আসো, অসুবিধা নেই, একটু একসঙ্গে জানেন নারাই তাকবীর, নারাই তাকবীর। প্রাণ খুলে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়া আলা আলি। ইয়াসরিব নামক তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামক তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনার, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলবেন না, জোরে বলবেন না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। আরশ মহল্লার চেয়ে তুমি বড় হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। জোরে বলবেন না। গোটা পৃথিবীর বিজ্ঞানী গবেষণা করে জানিয়ে দিয়েছে, পৃথিবীর সুরক্ষিত সমৃদ্ধ সুস্থ পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশ পৃথিবীর একটাই সিটি আছে, তার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। একবার জোরে বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট দিয়েছে এবছরে 2025 সালে পৃথিবীর শ্রেষ্ঠ শহর, সবথেকে স্বাস্থ্য সমৃদ্ধশীল শহর, ক্লিন শহর, স্মুথ শহর একটাই পৃথিবীতে, একটাই, সে হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে হবে না? আরশ মহল্লার চেয়ে তুমি বড় হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। এই জোরে হলো না? তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জোরে বলবেন না? এই জোরে হবে না? জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে বয়ে চলে নূরের ঝরনা। জোরে বল, এ ছেলেরা জোরে হবে না? তোমার বুকে বয়ে চলে নূরের
সরনার সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনার চাপ মানিকেরা আলোচনা করছিলাম তাহলে নামাজ বললে নামাজ নয় নামাজের প্রথম শর্ত হলো আপনাকে পূর্ণ ঈমানদার হওয়া লাগবে সুবহানাল্লাহ আটাবুটো ঈমান ऐसा नहीं होना चाहिए हम मुसलमान हैं हर शख्स ये यकीन रखना चाहिए हम ईमान वाले हैं और कोई उसके अंदर गलत नहीं आएगा ये हमारा सोच है এ रहना पड़ेगा আমাদের ভিতরে এইটাই চিন্তা রাখবেন যে ঈমানের ভিতরে কোন রকম যেন খারাপিয়াত না এসে যায় ভাইরা আমার নজরেরা দ্বিতীয় নাম্বার আপনাকে ভেবে রাখতে হবে শুধু ঈমান থাকলে নামাজ নয় ঈমান থাকলে নামাজ পড়লে নামাজ হবে না তারপরে নামাজ পড়তে গেলে আপনাকে দ্বিতীয় শর্ত মানতে হবে শরীয়ত আপনাকে জানায় ও আল্লাহর বান্দারাও নামাজ যদি পড়তে চাও ঈমান রাখলে শুধু হবে না ঈমান আনার পরে দ্বিতীয় শর্ত হলো শরীরটা পাক করা পবিত্র ছাড়া নামাজ হবে না তাই শরীরটা পাক বানাতে হবে শরীর পাক মানে ধৌত করলে শুধু হবে না ফাত্তাবিউনি রাসূল আমার হাবিবের ইত্তেবা করলে তবে শরীরটা পাক বলে গণ্য হবে নবীর ইত্তেবা করলে তবে আপনার শরীর পাক তার আগে নয় 100 বালতি পানি আপনি মাথা থেকে একদম পা পর্যন্ত ঢেলে 100 বার ধৌত করেছেন পাক না গোসল যদি আপনার ফরজ হয়ে থাকে নাফাকে খফিফা আর নাফাকে গলিজা কঠিনতম নাপাক আছে আর একটা সাধারণতম নাপাক আছে এগুলো বুঝতে হবে আপনাকে যদি কঠিন নাপাক হয়ে যায় শরীর শরীর থেকে বীর্যক্ষরণ হয়েছে শরীর থেকে বীর্যক্ষরণ হওয়ার কারণে শুধু ধুয়ে ফেললে হবে না ধোয়ার প্রসেস মানতে হবে কার নবী আল্লাহ রাসূল বললেন ওই জন্য গোসলের 3টি ফরজ একবার জোরে হবে না এক নাম্বার ফরজ নাম্বার 1 মুখে পানি দিয়ে আপনাকে গড়গড়া করতে হবে জানো হুলকুম পর্যন্ত পানিটা পৌঁছায় একবার পৌঁছানো হলো ফরজ দ্বিতীয়বার পৌঁছানো তৃতীয়বার পৌঁছানো হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত কেন সুন্নাত একবার দিলে সন্দেহ থাকে তিনবার দিলে সন্দেহ থাকে না একবার জোরে বলে একটা হলো দ্বিতীয় নাম্বার ফরজ আল্লাহ রাসূল বললেন বাবা সাহাবীরা দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে কি তোমার নাকের এই শক্ত হাড্ডি পর্যন্ত একবার ধৌত করে ফেলো একবার ধুয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কি কোথাও ফাঁক ফোকর রয়ে গেছে সন্দেহ কাটিয়ে দাও তিনবার ধৌত করো আমি রাসূলুল্লাহর সুন্নাত জীবিত হয়ে যাবে একবার জোরে বলো তাহলে গোসলের 3টে ফরজ এক নাম্বার কি বললাম গালে মুখে পানি দিয়ে গড়গড়া করা দ্বিতীয় নম্বর আপনার জন্য ফরজ হলো নাকের হাড্ডি পর্যন্ত পানি 3 বার করে পৌঁছাবেন আর তৃতীয় নম্বর ফরজ হচ্ছে হুজুর বললেন মাথার তালু থেকে পায়ের তালু নিচ পর্যন্ত এমন করে ধৌত করো যেন একটা পশমের গোড়া কোনো জায়গায় ফাঁক ফোকর না থেকে যায় প্রতিটা গোড়ার যেন ভিজে বা ধৌত হয়ে যায় অর্থাৎ একবার ধুলে হয়তো সন্দেহ থাকতে পারে তাই আমি রাসূলুল্লাহ 3 বার ধুয়ে দেখিয়ে দিলাম লা শাক্কা ফি তোমার জন্য কোনো সন্দেহের জায়গা নাই 3 বার ধৌত করলে সন্দেহ নেই শরীরটা পবিত্র হয়ে যাবে একবার জোরে বলো শরীরটা পবিত্র হয়ে যাবার পরে পায়খানা পেয়ে গেছে বাথরুম পেয়ে গেছে টয়লেটে গেছেন কিংবা ইস্তেনজা করেছেন শরীর আপনার সব নাপাক হয়নি কথা বলে না শরীর আপনার পাক কিন্তু প্রসেস মানতে হবে রাসূল বললেন তখন স্থানগুলো ধৌত করো অর্থাৎ পেশাব পায়খানা যে স্থান দিয়ে তুমি অঙ্গ দিয়ে করেছো সেগুলো ধৌত করো এবং ওর পরে তুমি ওযু বানিয়ে নাও ওযু বানিয়ে নাও
হাত ধুয়ে ফেলো কোনই পর্যন্ত, মুখ ধুয়ে ফেলো, মুখে পানি দাও 3 বার, নাকে পানি দাও 3 বার, গোটা শরীরটা দেওয়ার প্রয়োজন নেই, মুখমণ্ডলটা ধুয়ে ফেলো। আর পায়ের গোড়ালির গাঁটের উঁচ পর্যন্ত আপনি ধৌত করলে আপনার যেমন পবিত্র দেহ ছিল আবার হয়ে গেছে। জোরে হবে না, শরিয়াত আগে বোঝো, নামাজ পড়ো। বলে না, তাহলে শরীর পাক হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। এবার কি করতে হবে? এবার কি আল্লাহ রাসূল বললেন এবার নামাজে দাঁড়ালে নামাজ হবে না। এই আলোচনা শুনেন। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, এরপরে নামাজ আদায় করতে চাইলে নামাজ হবে না, হবে না, হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পরদীয় বস্ত্র যে পোশাকটা তুমি পরে আছো, জুব্বা হোক, শার্ট হোক, গেঞ্জি হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, ওটা পাক হওয়া লাগবে। আপনি বলছেন শাহনাজ ভাই আমি তিনবার করে ধৌত করেছি, তার মানে তো পাক না? আমি আজ 3বার ধৌত করলে পাক হয় না। পাকের শর্ত হলো হালাল হতে হবে। হালাল মানে যে গায়ে পোশাকটা আপনি পরিধান করবেন ওটা হালাল অর্থের কেনা লাগবে। জোরে বলো। মারা টাকা, ঝাড়া টাকা, সুদের টাকা, লটারির টাকায়, গরিবের মাল আত্মসাৎ করা টাকায়, মিথ্যা বলে অর্জন করা অর্জিত সম্পদের টাকায়, পা পর্যন্ত জুব্বা বানিয়ে মাথায় ফেটকি বেঁধে পাগড়ি বেঁধে আপনি হাজির মাল গায়ে দিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে না। কারণ শরীয়তের শর্ত হলো যে পোশাকটা আপনি পরিধান করবেন ওটা হালাল টাকার হওয়া লাগবে। এখন ওই পোশাকে নাপাকের ছিটা লেগে গেছে, যদি বীর্য লেগে যায় তাহলে 3বার ধৌত করলে পাক হয়ে যাবে। যদি আপনার নাপাকি গালিজা, যদি হালকা তপ হালকা নাপাক যদি লেগে যায়, সাধারণ পেশাব পায়খানার ছিটা যদি লেগে যায়, ওই জায়গাটার পরিমাণটা যদি ফিকার কিতাবে পাবেন 1 টাকা পরিমাণের কম হয়, তাহলে ওই জায়গাটা ধৌত করলে পাক হয়ে যাবে। যদি ওর থেকে বেশি লেগে যায়, শরীয়ত আপনায় বললেন এবার গোটা কাপড়টা 3বার ভালো করে ধৌত করো। কারণ পূর্বে ছিল পাক, নাপাক লেগে যাওয়ার কারণে নাপাক হয়ে গিয়েছে। তাই ওই নাপাকটা এখন আপনি পরিচ্ছন্ন করেছেন 3বার ধৌত করে। তাই পূর্বের অবস্থা ছিল পাক, আবার হয়ে গেছে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীরের চামড়া যদি 1000 বার ধোয়া হয়, কথা বলে না, গোদা বাংলায় বোঝাচ্ছি, শরীরের চামড়া ধরেন 1000 বার ভালো করে লাইট বয় সাবান মেরে ঘষেছি, হবে? তা সুদের টাকার পোশাক হচ্ছে শরীরের চামড়া, সুদের টাকার পোশাক দুটো সমান। বোঝাতে পারলি না না, শুধু পা পর্যন্ত হলেই হবে। কথা বলে না। আমরা শুধু এখন দেখো উপরে ফিডিংটা দেখি, সেটিংটা কেমন হয়েছে দেখ। শরীয়তের সঙ্গে সেটিং হোক না হোক, সমাজ ভালো বলছে কি দেখ, তাহলে ভালো। একটা কথা আছে না, সমাজ যারে ভালো বলে সেই ভালো হয়। আমি শাহনাজকে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, গানখোর, লম্পট, চোর, মদখোর, গেঁজাখোর সবাই বলছে ভাইজান খুব ভালো মানুষ, আমি ভালো, তাই তো? কবরে তোর ব্যাং ডাকিয়ে ছাড়বে, এই বিশ্বাস নিয়ে চল। আল্লাহ রাসূল এই কথা কখনো বলেননি। হুজুর বলেছেন একজন ইমানদার সালেহ, একজন প্রকৃত মুসল্লি যখন একজন মানুষের প্রশংসা করে আল্লাহর কাছে, সে প্রশংসিত হয়ে যায়, তার মানে সে ভালোই হয়ে যায়। একবার জোরে বলুন। মদখোর বলছে না শাহনাজ ভাই ঠিক আছে, কেন বলেননি? মদখোরের বিরুদ্ধে ওয়াজ করে না তো। গাঁজাখোর বলছে শাহনাজ ভাই ঠিক আছে। সুদখোর বলছে শাহনাজ ভাইয়ের মতো তুলনা হয় না, কারণ এদের বিরুদ্ধে কোনো ওয়াজ নেই। আমি ভালো, আমি ভালো। খারাপেরা যখন প্রশংসা করে
আল্লাহর বিরোধী মানুষগুলো, রাসূল বিরোধী মানুষগুলো, শরিয়াত বিরোধী মানুষগুলো যখন আপনার প্রশংসা করে, তখন আপনার কপালে বাড়ি মেরে আল্লাহু আকবার বলে জমিনে বসে তওবা করা উচিত যে এই অমানুষগুলো আমাকে ভালো বলে, তার মানে আমার কপালে বিপদ আছে। এই কথা বলে না? কথা বুঝতে পারছেন না? যে শরিয়াতকে ঘৃণা করে, নামাজকে ছেড়ে দেয়, মদ পান করে, জুয়া খেলে, জিনা করে, গান বাজনা শরিয়াত বিরোধী যে ব্যক্তিরা কাজ করছে, ওরা আমার প্রশংসা করছে, তার মানে আমার কপালে ভালো না খারাপ? রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা সবাই প্রশংসা করত, সবাই নামাজি ছিল, সবাই রাসূলুল্লাহকে মহব্বত করত, কিন্তু সুদখোর, জিনাখোর, সমাজদ্রোহী, ইসলাম বিরোধী সেই কাফেররা রাসূলুল্লাহকে কখনো ভালোবাসতো না, ঘৃণা করত, গালাগালি করত। সেই মানুষগুলোই, তাদের ক্যারেক্টার যাদের ভিতরে আছে, তারা তোমার প্রশংসা করে, তুমি ভালো। রাসূলুল্লাহকে যারা খারাপ বলেছে, তারা তোমাকে ভালো বলছে, তুমি ভালো। চালাকি খুঁজে পাও না, হাদিস এখনো পড়তে শিখুনি, বোঝাও। অপব্যাখ্যা হচ্ছে ইসলামকে নিয়ে। আরো দুটো একটা বলবো? এই অসুবিধা হচ্ছে? হাত উঁচু করেন, সব ঠিক আছেন তো? অনেক পরে উঠতে খবর খুব খারাপ, যে এক চান্সে হাত তুলে দেখান, ঠিক আছে তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আয় জোরে হ্যাঁ নারায়ে তাকবীর। সমাজে রেয়াজ আছে একটা কথা, একদম ছোট্ট ছোট্ট করে বলে দিয়ে যায়, যেহেতু একটি আয়াতে কারিমা তুলেছি, ওর ব্যাখ্যা আমি এখানে রেখে যেতে চাই। সমাজে কথা আছে কি, টাকা থাকলেই সারা বছর খাওয়া দাওয়া সংসার করার পরে উদ্বৃত্ত সম্পদের পরিমাণ যদি এখন ৪৯,০০০ টাকার মতো থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। আল্লাহর কসম করে বলছি, এটা শরীয়তের কথা, শরীয়তের মতো দেখায়, কিন্তু শরীয়তের কথা না, শয়তানের কথা। শরীয়তকে জড়িয়ে শয়তান কথা বলে, কারণ সাধারণ মানুষরা বোঝে না শরীয়তের কথা কি শোনার দরকার। শরীয়তের কথা হলো হালাল ভাবে সারা বছর সংসার চালিয়ে গচ্ছিত সম্পদের পরিমাণ, হালাল সম্পদের পরিমাণ ৪৯,০০০ টাকা হয়েছে, এই হালাল ৪৯,০০০ টাকা ওই সম্পদটার জন্য আপনার ওর উপরে শতকরা ২.৫% যাকাত শরীয়ত ফরজ করেছে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? ওই জন্য এখন সুদখোরগুলো সব যাকাত দিচ্ছে, সুদের ব্যবসা করছে, ওদের যাকাত। সব থেকে বড় হারামখোরগুলো এখন বড় বড় কুরবানি দেয়। আমি সবসময় ভাবি, ফতোয়া পেল কোথায়? দেখা এলাকার টপার সুদখোর, লটারিখোর, এলাকার সব থেকে বড় উঁচু গরু কিনে এনে মালা গলায় না দিয়ে ঘোরাচ্ছে। আপনার এদিকে হয় কি জানি না। আমি কত নিয়েছে বলছে, ভাইজান 2,75,000। আমি বললাম 2,75,000 টাকার গরু কিনেছিস, কোন টাকা? বলে কেন আবার তোর টাকা? তো বুঝতে পেরেছি, একটা শরীয়তের টাকা হয়, একটা নিজের টাকা হয়, কোন টাকা? বলে না আমার টাকা। তাহলে ঠিক আছে, শরীয়তের টাকা না, দে আরো দুটো দে গরু। বলে বুঝতে পারলুম না। আমি পাগল, শরীয়তের টাকাই শরীয়ত বলে কুরবানি দিতে, ওটা তো তোর টাকা, তোর টাকায় কুরবানি হবে না। তোর টাকা মানে সুদের টাকা হতে পারে, ঘুষের টাকা হতে পারে, কথা বলে না। গান বিক্রি করা, সিনেমা বিক্রি করা টাকা হতে পারে, লটারির টাকা হতে পারে। মানুষের, গরিব মানুষের রাস্তা 6 ফুটের রাস্তা আপনার ঢালাই স্যাংশন হয়েছে, 4.5 ফুট করে দিয়েছিস, 1.5 ফুট খেয়ে ফেলেছিস, ওই টাকা ও সব তোর টাকা, শরীয়তের টাকা না। এই কথা বুঝতে পারেন না নাকি? যে এই টাকায় তুই 6 পিস কেন 60 টাকা কুরবানি কর, তোর কবরে বাস পড়বে শিওর। বোঝাতে পারলুম না? এই কথাগুলো বললেই তো এক শ্রেণীর আলেমদের কলগে ফাটছে, কারণ ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। ওই জন্য এক শ্রেণীর আলেমদের আগে জাহান্নামে ঢোকাবে। যে আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে যাকাত কার উপর ফরজ?
সারা বছর হালাল ভাবে শরিয়াতি মান্যতা দিয়ে ইনকাম করে তার সেই শরিয়াতি অর্থ শরিয়াতি প্রসেসে খরচ করার পরে উদ্বৃত্ত সম্পদ হালাল সম্পদের পরিমাণ এতটা পরিমাণে হয়েছে, বর্তমান বাজার দর মূল্যে ৪৯,০০০ টাকার মতো আপনার কাছে জমা হয়েছে। শরিয়াত বলছে ওই হালাল হিস্সা থেকে, ওই হালাল টাকা থেকে শতকরা ২.৫% এবার গরিবকে দাও, কারণ ওই টাকার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবের ২.৫% ঢুকিয়ে দিয়েছি। ওটা তোর দায়িত্ব, তোর ঘরে আসার আগে গরিবের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তোর জন্য হক। একবার জোরে বলুন। এখন যারা যাকাত দিচ্ছে সে হালালখোর বা হারামখোর, শতকরা ৯৫% তার বাড়িতে গেলে তবে যাকাতের টাকা দেয়, কথা বলে না। কিন্তু শরীয়তের হুকুম কি? শরীয়তের হুকুম কি? শরীয়তের হুকুম যাকাতের টাকা হাতে নিয়ে আপনার এলাকায়, আপনার জ্ঞাতি, আপনার বংশে খোঁজ নিতে হবে কে এই যাকাতের টাকার প্রকৃত ভাগীদার, অংশীদার, কার এরকম আছে অভাব, কার এরকম পজিশন আছে, সেই টাকা তার হাতে পৌঁছে দেওয়া আমার জন্য শরীয়তের হুকুম ছিল। বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছি, শাহনাজ ভাই মাদ্রাসা চালায়, দে ওর কাছে, দোয়া এমন করে দেবে একদম জান্নাতে সরাসরি টিকিট, কথা বলে না। এলাকার মানুষ যাকাতের টাকা পায় না। ইসলাম বিরোধী কাজ এগুলো, প্রমাণ করতে পারবেন না শরীয়তের কোন লাইনে আছে এটা। শরীয়ত শেখায় আপনার যাকাতের টাকা, আপনার ফিতরার টাকা, আপনার গরুর চামড়ার বিক্রি টাকা, এই পশু বিক্রির চামড়ার টাকাটা আপনি প্রথম হাতে নিয়ে আপনার টেনশন বাড়বে। প্রথম ওই টাকা নিয়ে আপনার খুঁজতে হবে আপনার বংশের ভিতরে কে আছে এরকম ইয়াতীম, মিসকিন, গরীব, বেওয়া, বিধবা, যারা অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না। রাসূলুল্লাহ বললেন তার ঘরেতে যে টাকাটা পৌঁছে দাও, সে যদি একবার হাসে আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে হবে না? কিন্তু আমাদের সব সহজে সব কন্টাক্ট নাম্বার। শাহনাজ ভাই আবার সে ওখান থেকে এই আপনার পাঠিয়েছে, বলেন না সেই কি বলে ওটা, ইউপিআই কোড পাঠিয়ে দিয়েছে, আপনার এই পিওর কোড পাঠিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলে দিল শাহনাজ ভাইয়ের এই নাম্বারে মেরে দাও ৫০,০০০। ও জলসার দিনে একদম বিরাট লোক সমাগম। শাহনাজ ভাই ৫০,০০০ টাকা দিয়েছে আমার মাদ্রাসার জন্য। তাকবীর মারো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর কারবারে বরকত দাও। সুদখোর বল, কথা বলে না হুজুর দোয়া যা, আল্লাহর কারবারে বরকত দাও, আল্লাহর ব্যবসায় উন্নতি দাও রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাইয়ের কাজ কারবারে আল্লাহ বরকত দাও। ফেরেশতারা বলছে হ্যাঁ বরকত দেব, তুইও আয় হুজুর, একসঙ্গে দুটোরই কবরে সাইজ করে দেব। সুদখোরের টাকা, শরিয়ত বিরোধী কাজ করনে ওয়ালা টাকা, কোনো দোয়া নেই, দান নেই তো দোয়া করতে আসবে, কথা বলে না। মুসলমান এগুলো বোঝে না, আর বোঝানোর চেষ্টা করি না আমরা, কারণ এগুলো বোঝালে হয়তো দাওয়াত হবে না। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে নামাজ পড়া শুধু ইবাদত বান্দেগি, এটা ধারণাটা আপনার চেঞ্জ করতে হবে। তাহলে আপনার কাপড়টা হালাল টাকার হতে হবে, তবে ওই কাপড়টা পাক বলে গণ্য হবে। এবার ওই কাপড়ে যদি নাপাকের ছিটা লেগে যায়, শরিয়তের হুকুম তখন কাপড়টা ধৌত করা। এ নজনেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ৪ নম্বর হলো যে জায়গায় নামাজ আদায় করবেন জায়গাটা পাক হতে হবে। আপনি বলছেন ভাই জান আমার মসজিদে মার্বেল লাগানো আছে, চকচকে প্লেট বসানো আছে, ওর উপরে দাঁড়িয়ে নামাজ পড়ি, তার মানে তো পাক না মিয়াজি, ওটা পাক করলে হবে না। দেখতে হবে ওই মসজিদের মার্বেলটা যিনি দান করেছেন, যে টাকাটা দিয়েছে, তিনি হালাল টাকা ওখানে ইনভেস্ট করেছে কিনা, হালাল টাকা দিয়েছে কিনা। যদি হারাম করে টাকায় মার্বেল কিনে তার উপরে ১০০ বছর, ২০০ বছর, ৫০০ বছর ধরে নামাজ আদায় করে, ও মুসলমান
ওই নামাজটা আল্লাহ দরবারে পৌঁছাই না। এ নওজওয়ানেরা, ভয়ঙ্কর একটি হাদিস আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, টুপি পরবে, দাড়ি রাখবে, আমি নবীর থেকে ভালো ভালো তারা জুব্বা পরিধান করবে। কিন্তু অবাক হওয়ার বিষয়, সাহাবীরা, মসজিদ ভর্তি নামাজি মুসল্লি পাওয়া যাবে, অথচ এই মুসল্লিদের ভিতরে থেকে আল্লাহকে ভয় করনে ওয়ালা মুসলমান পাওয়া দুষ্কর হয়ে যাবে। মুসনাদে ইবনে আপনার মুসনাদে আহমদ একটি হাদিসের কিতাব, তার ভিতরে হাদিসটা এসেছে, বলছেন নামাজি পাওয়া যাবে, রোজাদার পাওয়া যাবে, হাজি পাওয়া যাবে। এখন দেখেন ঘন ঘন মেরে দেবে বেরিয়ে এসছে, হ্যাঁ, হাজি ওমরা, আল্লাহু আকবার। গত বছর রমজানে আমি ওমরায় ছিলাম, 2,2,5 মানুষ শুধু ওমরা করেছে রমজান মাসে। কত বললাম? 2,2,5 মানুষ, গল্প করা না। তার আগে রমজানেও গিয়েছিলাম, 1,43,00,000 মানুষ ওমরা করেছিলেন। এবার তার প্রায় ডবল। তাহলে উমরা হাজি বেড়ে গেছে না? খোঁজ নিয়ে দেখুন, বুনির ফারায় ঝেড়ে দিয়ে গিয়ে কাবাঘর নাড়া দিচ্ছে, কথা বলে না। ভাইপোদের ফারায় ফাঁকি দিয়ে গিয়ে একদম কাবাঘরে হাজার হাজার দিয়ে পাটাং পাটাং করে চুম মেরে বেরিয়ে এসছে, বলছে 6 বার মেরে এসেছে একদম। ভাইপোদের সম্পদ আত্মসাৎ করেছে। ও হাজি না শয়তান? কথা বলে না, হাজি না শয়তান? সাবধান হন। আমি আপনাদের ভাই বললাম, শরীয়তের এক লাইন অস করে গেলাম। আল্লাহ কি বললেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভালো মাথার ভিতরে ঢুকিয়ে নিয়ে যান একটি আয়াত, কেবল মাত্র ইবাদত বান্দিগির জন্য আল্লাহ দুনিয়ায় আল্লাহ আমাদের পাঠিয়েছে। তার মানে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, ছেলে পুলা, যা কিছু দুনিয়ায় করবেন, একদম 1 থেকে 70 কি 80 কি 90 কি 100 ইয়ার্স দুনিয়ার জমিনে আপনি জিন্দেগি গুজরান করেছেন, টোটাল জিন্দেগিটাই আল্লাহর কাছে ইবাদত হিসাবে পৌঁছাতে হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এটার শর্ত দিলেন কি? আল্লাহ পাক বললেন, ফাত্তাবিউনির রাসূল ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। আমার হাবিবের ইত্তেবা করলেই তবে ইবাদত হবে। তার মানে নবী ব্যবসা করেছে, আমি উদাহরণ দিলাম না, চাষাবাদও করেছে, রাসূল জমি বন্ধক লাইনি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এইভাবে চাষ করেছে, হুজুর আমার খেজুর বাগান লিজে নিয়েছেন, তার মানে লিজে লওয়া যায়। একবার জোরে হবে না? আর আমার চাষা কি করে? দাড়ি হাড়ি গাড়ি সব করে ফেলেছে। 2 বিঘে করে বন্ধক নেয়, 60,000 টাকা করে বিঘে বন্ধক নিয়েছে। ও জানে বন্ধক কি? টাকা যেদিন দেবে সেদিন জমি ফেরাবো। চাষ কর, তেল বের করতে শুধু। ফেরেশতারা বলছে, ওই জমি থেকে যেমন তেল বের করে খাচ্ছিস, তোর ভেতরে যত তেল জমা আছে সব আমরা বের করব, অত খাবি খা। কথা বুঝতে পারেন? সাবধান হন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই সব রাগ করেছেন নাকি? অসুবিধা হয়েছে? এক লাইনের ওয়াজ এখন অনেক বাকি আছে, এর ভেতরে অনেক বাকি। এত এত আয়াত তোলার প্রশ্নই নেই, প্রশ্নই নেই। কারণ আমরা পড়াশোনা করেছি টাইটেল পর্যন্ত, আমাদের শিক্ষকরা আমাদের তাফসীর পড়িয়েছেন, আমাদের তাফসীরের ক্লাসের সময় 45 মিনিট 50 মিনিট পর্যন্ত ক্লাসে বসিয়েছেন। দুটো একটা করে আয়াতের তাফসীর করতে করতে অত সময় দিয়ে দিত। অথচ আজকে 2 ঘন্টার মজলিসে এক একটা বক্তা 6টা 8টা 15টা 20টা করে আয়াতে কারিমা আপনাদেরকে শোনায়, তার তাফসীর শেখায়। কথা বলছেন না কেন? এতে হবে কি? আপনাদের তো ক্যাপাসিটি কতটা? 200 দিচ্ছে 2 কেজি, কি হবে তাহলে? কথা বলে না, কাজ হবে? কাজ হবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ওই জোরে হলো কই নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবাজিরা আমার, সোনার মানিকেরা, আগামী বছর এইরকম মাজলিস আমাদের এলাকায় এই মালিকাপুর হওয়ার দরকার আছে না নাই? জোরে বলে, আছে না নাই? কে কে চান হাত তোলেন তো দেখি। আগামী বছর এই জলসাটা হোক, কে কে চান? অনেক লেটে লেটে হাত উঠতেছে, অনেকে হাত ওঠে না, হাতে সব ব্যথা বোধহয়। যে উচ্চ হাত নামান, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে হে নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ। বলেন কোন সোনার মানিক আছেন আগামী বছর এই জলসা মাহফিলের জন্য? যে ভাইজান আমার পক্ষ থেকে আগামী বছরে মজলিসটা যদি আল্লাহ তৌফিক দেয়, এই মজলিসের সহযোগিতা হিসাবে আমি 2001 টাকা ওয়াদা করলাম, আমি শাহনাজ ভাই আপনার জন্য দোয়া করে যাব যে সামনে সফর মাসে আল্লাহ চাইলে আমি আবার হুজুরের দরবারে যাব, আপনাদের জন্য দোয়া চেয়ে আসব। বলেন কে আছে 2000 টাকা ওয়াদা দেবেন? মাশাআল্লাহ। কি নাম? আব্দুল শরীফ। মাশাআল্লাহ, আব্দুল শরীফ ভাই 2000 টাকা দিয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো দূর ওই পাশে যারা রয়েছে ওই ওখান থেকে পর্দা দিয়ে দিন মাঝখান দিয়ে, তাকবীর দেবে না জীবনে। তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর। আয় জোরে হ্যাঁ নারায়ে তাকবীর। আব্দুল শরীফ ভাই 2000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ পাকে দানকে কবুল করো, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। টাকা ভালো, পয়সা ভালো, এ আরো ভালো সোনা, মরে গেলে পাবি রে বান্দা বাঁশবাগানের কোনা। ঘি খাও, কোলা খাও, ভস্য হয়ে যাবে, আর এই মাজলিসেতে দান করলে কবরেতে পাবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলেন দ্বিতীয় নম্বরে কে দেবে 2000 টাকা? দ্বিতীয় নম্বরে কে দেবে? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হবে না? আর একটু জোরে হয় না? এটা কি কি দিয়েছে? কি ওয়াদা করেছে? কি কি? আচ্ছা 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 আব্দুল শরীফ ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক যে বান্দারা, যে বান্দিরা দান করে, আল্লাহ প্রত্যেকের হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। মরহুম নাজির আলী ভাইয়ের আহলিয়া গাঁও তানার মাগফিরাতের জন্য 1000 টাকা নগদে তিনি দান করেছে। আল্লাহ পাকে দানকে কবুল করুন, হালাল অর্থকে কবুল করুন। এ দানের বারাকাতে আল্লাহ তাআলা তানার স্বামীর জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে হয় না নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কই দ্বিতীয় নম্বরে কই 2000 টাকা কই? 2000 টাকা হবে না ভাই? 2000 টাকা। পর্দা নাশিনা মা বোনেরা রয়েছে, তাওসার আলী ভাই 200 টাকা নগদে দিয়েছে। আল্লাহ পাক কবুল করুন। এই দানকে ফেলে দেবেন না। এই দানের বারাকাতের কাজ কারবারে, হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মারিয়াম সুলতানা পিতা লুৎফর আলী 500 টাকা, সোহান আলী পিতা লুৎফর আলী তিনি দিয়েছেন 500 টাকা, 1000 টাকা ক্যাশ দিয়েছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এ ছেলেরা জোরে হয় না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমার ওসিলায়ে জমিনও পেলাম, তোমার ওসিলায়ে আসমানও পেলাম, তোমার ওসিলায়ে জমিনও পেলাম, তোমার ওসিলায়ে আসমানও পেলাম, তোমার ওসিলায়ে মানব হলাম, মানব সেরা যে মুমিন হলাম। নারায়ে তাকবীর। জোরে হলো না? নারায়ে তাকবীর।
জিয়াদ আলী ভাই 100 টাকা পাঠিয়েছে, আল্লাহ কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের বাবার কাতে কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ইমাম সাহেব ভাই, আহারে ইমামদের দুর্দশার কথা বলা যায় না। এমন এমন এলাকার মানুষ আছে প্রতি মাসে 70,000 টাকা ইনকাম করে, 60,000 টাকা ইনকাম করে, আর ইমাম সাহেবের মাইনে হলো 7,000। মকসেদ ভাই আমার 200 টাকা দিয়ে পাঠিয়েছেন, নগদ, আল্লাহ কবুল করুন। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন ও রব্বুল আলামিন। আব্দুল করিম ভাই আমার 500 টাকা দিয়ে পাঠিয়েছে, আমার ইমাম সাহেব ভাই 500 টাকা দিয়ে পাঠিয়েছে। তাদের দানকে কবুল করুন আল্লাহ। বিশেষ করে ইমামদের মর্যাদা আল্লাহ আপনি বাড়িয়ে দিন, আর ইমাম ভাইদের ঈমানে তাকাত দিন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে নারে তাকবীর। বলেন কে আছেন বাবা, তাড়াতাড়ি বলেন, শিগগিরই বলেন। 2000 টাকা। কি নাম? কি নাম ভাই? সোভান আলী ভাই 2000। তোমার নাম কি? জোহর আলী। জোহর আলী ভাই আর সোভান আলী ভাই 2000 করে 4000 দিয়েছে। তাকবীর দেন, নারে তাকবীর। ওরে তোরা তাকবীর দিতে না, শুয়ে পড়। এই কেতাব আলী শান, তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে হ্যাঁ না, নারে তাকবীর। দুজনা 2000 করে 4000 বলুন মারহাবা। আরেকটু জোরে হবে না, মারহাবা। নারে তাকবীর। সানোয়ার ভাই মায়ের নামে 500 টাকা, নিজের নামে 500 টাকা, বোনের নামে 500 টাকা, মালিকাপুর ঘর 1500 টাকা দেবে সানোয়ার ভাই। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো আস্তে, নারে তাকবীর। একদম শুয়ে পড়ে মার, নারে তাকবীর, নারে তাকবীর। নজরুল ইসলাম ভাই 500 টাকা, নাসিফ ইসলাম 500 টাকা, নাইক ইসলাম 500 টাকা, তিনজনা মিলে 1500 টাকা দিয়েছে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। পর্দার আলে মা বলে রয়েছে, ওদের এখন বাজার ভালো, আগে ছিল 500, এখন হচ্ছে 1000। দিস ইজ এ ভান্ডার। আবার 1200 মারিছে, সর্বনাশ করিছে। আগে 500 যখন দিত ভাইয়ের দিকে ইঙ্গত তাকাতো, যেই 1000 হয়েছে ইঙ্গত দেখায়। এখন আবার 1200, কি সর্বনাশ করবে তার ঠিক নেই। এই মা বোনেরা, বছরে প্রায় 13,000 এর উপরে টাকা ইনকাম করছো, শুয়ে বসে খেয়ে দে 13,000 টাকা ফিরে নিচ্ছ। ওর থেকে যদি 2000 টাকা না দান করে যান, দোয়া করি আগামী ডিসেম্বর থেকে জানো। আমি এখন বলিনি কিচ্ছু। মোশাররফ হোসেন ভাই 100 টাকা, আল্লাহ কবুল করুন, কবুল করুন। আমার ভাইদের দান কাল কিয়ামতের কঠিন দিনে দেবেন গো সম্মান, নারে তাকবীর। মা বোনেরা শিগগিরই নাম পাঠান, হইলে দোয়া হবে। বলো, সাংঘাতিক দোয়া হবে। ডিসেম্বরে বুঝতে পারবি কি অবস্থা। যে শিগগিরই দেন, তাড়াতাড়ি মা বোনেদের কাছে যাও। জোয়ান ছেলে পাঠাসনি ওখানে, হয় একটা বাচ্চা মতো পাঠান, নইলে বুড়ো মতো পাঠা, চুল দাড়ি পেকে গেছে এইরকম পাঠা। কারণ ওই জোয়ান ছেলে পাঠালে নামের জায়গায় হয়তো ফোন নাম্বার লিখে দিয়ে আসবে। দরকার নিয়ে কেস ঘটাবো না। যে যান মা বোনেদের ওখানে পাঠান। মাশাআল্লাহ। একজন 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। নাম বলেন, শিগগিরই বলেন। 1000 টাকা করে কে 1000 টাকা। 200 টাকার একজন সোনার মানিক দিয়েছে, আল্লাহ কবুল করুন। মোবারক গাইন আয়রাতে ঘর 1000 টাকা দেবে। তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে হয় না, নারে তাকবীর। খুশির জোয়ার আসে তখন, ও গো নবীজি পায় দেখা
যখন খুশির জোয়ার আসে তখন ও কোন বিধি পায় দেখা যখন তোমার নূরের চেহারার মাঝে তোমার নূরের চেহারার মাঝে মুমিন ও মুমিনা নাজাত খোঁজে নারায়ে তাকবীর আওয়াজ দে বাপ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নাম বলবেন না বাবাজি আমার 200 টাকা নগদ কি নাম সাদ্দাম হোসেন ভাই আমার 1000 টাকা দেবে আল্লাহ পাক এই দানকে কবুল করুন ফেলে দেবেন না এই দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর হাসিবা খাতুন আর সুমাইয়া খাতুন 200 টাকা পাঠিয়েছে আল্লাহ কবুল করুন আর একজন গোপন দান 100 টাকা আর একজন কোটি টাকা আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর মাশাআল্লাহ বাবাজি দেন বাবাজি আমার দিয়েছে 200 টাকা আল্লাহ পাক কবুল করুন ফেলে দেবেন না এই দানের বাবার কাতে কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর দেন নারায়ে তাকবীর এ আর একটু জোরে হে নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন আগামী বছর তাবারুক মাশাআল্লাহ এই বছর বিরিয়ানি হয়েছে কাপাসিয়াতে ঘর শাহিলারি ভাই আমার 1000 টাকা দেবে আল্লাহ কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন জোরে বল না রে বাবা আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর বলেন আগামী বছর এই জলসা মাহফিলের তাবাররুকের জন্য কে দেবেন এক বস্তা চাল বিরিয়ানির এক বস্তা চাল কে দেবে বাপ 25 কেজি হাত তোলেন তাড়াতাড়ি তোলেন দেরি করবেন না শিগগিরই বলেন শিগগিরই বলেন কে আছেন মা বোনেরা দেন ভাবিরানেরা দেন আপনাদের দান ইসলামের সবথেকে বেশি আপনারা সবথেকে বেশি দান করেছেন ইসলামের জন্য শিগগিরই দেন আপনারা প্রত্যেকে নাম লিখিয়ে দেন ছেলেরা গেছে একটু দয়া করে নামগুলো লিখিয়ে দেবেন 1000 টাকা 2000 টাকা যার যেমন আওকাত আল্লাহ দিয়েছে সেই অনুযায়ী আপনারা দান করুন বলেন কে আছে এক বস্তা চাল কে দেব এক বস্তা আলু কে দেবে হবে না শিগগিরই দেন বাবা হবে না ইমরান হোসেন পিতা আমির হোসেন 500 টাকা পাঠিয়েছে আল্লাহ কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন আর কি জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ শিগগিরই বলেন দুই ভাই 2000 টাকা দিয়েছে তাকবীর দেন নারায়ে তাকবীর এই জোরে হয় না নারায়ে তাকবীর আল্লাহ পাক কবুল করুন এ দান ফেলে দেবেন না এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নিয়ে এসো শিগগিরই নিয়ে এসো দিয়েছে জি শিগগির নিয়ে এসো রাজু আলী ভাই পিতা আলী হোসেন 2000 টাকা দেবে মালিকাপুর গ্রামে মাঝের পাড়াতে তাকবীর দেন নারায়ে তাকবীর আজরে হ্যাঁ নারায়ে তাকবীর সিরাজুল ইসলাম 500 আমিরুল ইসলাম 500 আতাউল ইসলাম 500 তিনজন মিলে 1500 টাকা পাঠিয়েছে তাকবীর দেন নারায়ে তাকবীর মাশাআল্লাহ নাম সাবির আলী শরাফত আলী মালিকাপুর 1000 টাকা দেবে আল্লাহ কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন নাম রবিউল ইসলাম আব্দুল কবির পিতার নাম 500 টাকা দেবে আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন আর আপনার আম্মা শরীর অসুস্থ ভাই আমার থাকতে পারেনি 100 টাকা নিয়ে
100 টাকা নিয়ে তিনি দোয়ার জন্য এসেছেন। আল্লাহ আমার ভাইয়ের আম্মা জানকে শেফাই কুল্লা জেলা দান করুন। আল্লাহ কঠিন বিমার থেকে হেফাজত করুন। সুস্থ হালাতে সংসার জীবনে ফিরবার তৌফিক দিন বলি আল্লাহুম্মা আমিন। হাবিবুর ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। এ দান ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন বলেন শিগগিরই বলেন, আর কি আছে শিগগিরই বলেন। কই দিলেন না তো? এক বস্তা চাল, এক বস্তা চাল হবে না বাবা, এক বস্তা আলু। এত সুন্দর একটা মাজলিস আপনাদের টাকাই হয়। শরীফুল আলী ভাই আমার 1000 টাকা দেবে, মাঝের পাড়ায় ঘর, আল্লাহ কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ পথে চলতে আসবে বাধা জানি। এই দান করার সময় শয়তান সব থেকে কষ্ট পায় বেশি। যে হাদিস পাকে এসেছে একটা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত যদি করাত দিয়ে ফুঁচিয়ে ফুঁচিয়ে তাকে দুভাগ করতে যে কষ্টটা ওই ব্যক্তিটা পায়, দান করার সময় শয়তান তার থেকে বেশি কষ্ট পায়। বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে তাও মানি। এ পথ যেমন বেদনা বিধু, এ পথে আছে লগন মধু। এ পথ যেমন বেদনা বিধু, এ পথ আছে লগন মধুর। শাহাদাতের তামান্না যে, শাহাদাতের তামান্না যে হৃদয়ে মশগুল। এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে তাও মানি। নারে তাকবীর। আর জোরে হ্যাঁ নারে তাকবীর। বলেন কে আছেন শিগগিরই দেন। আব্দুর রশিদ আলী, আব্দুর রশিদ আলী 500 টাকা, পিতা শাহার আলী, আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। আয়রাতে ঘর আব্দুল করিম ভাই 200 টাকা নগদে পাঠিয়েছে, আল্লাহ কবুল করুন। আর একজন ভাই 100 টাকা পাঠিয়েছে, আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। চালের কথা বলেছিলাম, চাল চাল বলেন 25 কেজি করে তো দিলে হয়ে যায়। 25 কেজি দিন না পারেন অন্তত 15 কেজি করে হাত তোলেন। আগামী বছরে বিরিয়ানি বিরিয়ানি আপনার ওই ইয়ে হবে, তাবাররুক হবে। মাশাআল্লাহ হয়েছে, আপনারা দেন শিগগিরই বলেন, হাত তোলেন তাড়াতাড়ি বলেন। আয়েব আলী ভাই 25 কেজি প্রথম শুরু করেছে, তাকবীর দেন না আড়াই তাকবীর। এদের তাকবীরের যুদ্ধ দেখলি এমনি কেউ দেয়? আয়েব আলী ভাই 1 বস্তা 25 কেজি চাল দেবে, তাকবীর দেন না আড়াই তাকবীর। এই জোরে বল বাপ না আড়াই তাকবীর। এই শোনা যাচ্ছে, আমি মাইক ছাড়া বলছি না আড়াই তাকবীর। ফাঁকি দিচ্ছে ফাঁকি। যে আমার নওজওয়ান যুবকেরা, ইসমাইল আলী পিতা শাহিদ আলী, হ্যাঁ বেরুনান পুকুরিয়াতে ঘর, 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করেন। খাদেম আলী পিতা আহমদ আলী 1500 টাকা দেবে, আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম ইসাইন আলী, সায়ের আলী মালিকাপুর ঘর, 500 টাকা দেবে, আল্লাহ কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। বলেন আর কে আছেন শিগগিরই বলেন, দেরি করবেন না। কই গো 1 বস্তা আলু কে দেবে, 1 বস্তা চাল আর কে দেবে?